আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল সমাধান করব। তো আজকে ক্লাসটা এখন আমরা শুরু করতেছি। তো দেখো, এসএসসি গণিত অধ্যায় 3 সিলেট বোর্ড 2024 সালে আসা কি একটা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। তো দেখো, এটা আমাদের উদ্দীপক, ছোট একটা উদ্দীপক দেওয়া আছে আর 3টে প্রশ্ন দেওয়া আছে। তো উদ্দীপকটা কি আছে দেখো, পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। এটা আমাদের কি উদ্দীপক। ক নম্বর প্রশ্ন বলছে কি, প্রমাণ করো পি ইকুয়াল √5 প্লাস 2। তো এখন আমরা কি ক নম্বর প্রশ্নটার সমাধান করব। ক নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে। কি লিখবো আমরা, দেওয়া আছে। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5 বা। তো এখন দেখো, আমাদের প্রমাণ করতে বলছি কি, পি এ পাশে থাকবে, বাকি সব কি ডান পাশে থাকবে। তো এই যে আমরা কি করবো, পি পাশে রেখে বাকি সব কি করবো, ডান পাশে নিয়ে যাবো। তো দেখো, পি স্কোয়ার ইকুয়াল, তো দেখো বাম পাশে কি আছে, -9 আছে, ডান পাশে কি হবে, প্লাস হয়ে যাবে। তার মানে লিখতে পারি 9 প্লাস 4√5 বা পি স্কোয়ার ইকুয়াল। তো এখন আমাদের কি করতে হবে, এই একটা সূত্র বানাতে হবে, যার উপর কি করলে আমরা স্কোয়ার করলে যেন কি এই পাশে স্কোয়ার কি হয়, সমান হয়। যে পাওয়ার যদি সেম থাকে তাহলে ভিত্তি কি সেম লিখতে পারবো। তাই এই পাশে কিছু একটা তৈরি করতে হবে, সেটা পাওয়ার কি হবে, 2 হবে। তো দেখো আমরা কিভাবে তৈরি করব। আমরা 9 কে এভাবে লিখতে পারি 5 প্লাস 4√5 প্লাস 4। তো দেখো, এই যে প্লাস √5 প্লাস √5 আছে, এই 9টাকে আমরা দুইটা আকারে লিখছি, দেখো একটা 5 একটা কি 4, তাহলে +5 + 4 যোগ করলে তাই +9 হয়। তো এটা করার কারণ কি, আমাদের এই কি করতে হবে, a + b হোল স্কয়ারের সূত্র বানাতে হবে। তো দেখো আমরা কিভাবে বানাবো, a স্কয়ার ইকুয়াল, তো দেখো আমাদের এই যে কেসে রুটের এই যে কেস আমাদের 5 এর কেসে এই রুট আছে, তাহলে এই যে আমরা সেম কাজটাই করব, √5 দিছি। দেখো এবার যদি আমরা কি √5 দিই, তাহলে আমাদের কি রুটটা কি বাদ দিতে হবে। তো রুটটাকে বাদ দিয়ে কি হবে, স্কয়ার করে, কি করে স্কয়ার করে। তো দেখো রুট আর স্কয়ার কাটা যাবে, কি আগেরটাই পাবো আমরা। তাহলে দেখো কি আছে, প্লাস। তো আমরা সূত্র কি জানি, a + b হোল স্কয়ার কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সূত্র কি আমরা দেখি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এই যে আমরা কি a স্কয়ার বানাইছি এই জায়গায়, এখন আমাদের কি বানাতে হবে, 2ab বানাতে হবে। তো আমরা কি লিখবো, যে একটা 2 বসাবো, তারপর কার মান বসে, এর মান। তো এর মান কি আমাদের এই জায়গায় ইনটু √5 ইনটু কি বসে, b এর মান। যদি হয়ে যায় কি আছে 4, তাহলে 4 কে আমরা কি করব, এই হলে লিখব আমরা 4 ইকুয়াল কি 2 স্কয়ার। তো 2 বাই স্কয়ার হচ্ছে 4, তাহলে আমরা লিখতে পারি কি, b এর মান কত পাবো আমরা, 2 ইনটু দেব 2 প্লাস 4 বলতে কি লিখব, 2 স্কয়ার বা পি স্কয়ার ইকুয়াল। তো এখন দেখো আমরা বলবো কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি কি, a প্লাস b হোল স্কয়ার। তো এর মান কি √5, তাহলে আমরা কি লিখবো, √5 প্লাস b মান কি হবে 2 হোল স্কয়ার বা। দেখো এবার এই যে দেখো পাওয়ার কত আছে, 2 আছে, আর এই যে পাওয়ার কত 2, তো দুটো পাওয়ার কি সেম। বাম পাশে আর ডান পাশে যদি পাওয়ার সেম থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, ভিত্তি সেম বলতে পারবো। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো তাহলে আমরা লিখতে পারি কি, p ইকুয়াল √5 প্লাস 2। তাহলে এটা কি হবে আমাদের অ্যানসার, ক নম্বরের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা কি করব, খ নম্বর প্রশ্নটার সমাধান করব। তো দেখো আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করি।
খরা প্রশ্ন বলছে কি পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি লিখবো, দেওয়া আছে খ নম্বর সমাধান দেওয়া আছে কি আমাদের পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4 রুট 5 বা পি স্কোয়ার 9 থেকে আমরা কি করবো ডান পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে কি আছে মাইনাস, ডান পাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4 রুট 5। তো এখন দেখো এটা পি এর পাওয়ার করতেছে 4 আছে আর কিছু 1 বাই পি আছে, এই পি পাওয়ার 4। তো এখন আমাদের এই যে কি করতে হবে 1 বাই পি বানাতে হবে। তো কিভাবে বানাবো দেখো, বা এই যে মানটা থাকবে সেই মানটাকে আমরা কি করবো বিপরীতকরণ করবো, মানে উল্টে দেবো। কিভাবে দেখো এই পি নিচে কিছু মানে কি আছে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়াল এই পুরো মানটার নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে লিখতে পারি কি 1 ডিভাইডেড 9 প্লাস 4 রুট 5। মানটা কি করছি আমরা উল্টে দিয়েছি, সহজ ভাষায় কি আমরা উল্টে দিয়েছি মানে বিপরীতকরণ করছি। বা 1 বাই পি স্কোয়ার ইকুয়াল। তো এখন একটা মজার ব্যাপার কি দেখো এই জায়গায় যে মানটা থাকবে সেই মানটা দিয়ে কি করবো আমরা লব এবং হরকে গুণ করব, কিন্তু কি চিহ্নটা বিপরীত চিহ্ন দিব, মানে এই যে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস থেকে প্লাস দিয়ে গুণ করবো। সব অঙ্কের ক্ষেত্রেই এই জায়গায় যে মানটা থাকবে সেই মানটা দিয়ে কি আমরা লব এবং হরকে গুণ করব, কিন্তু কি চিহ্নটা পরিবর্তন করে লিখবো। দেখো যে আমরা কি করতে পারি, উপরে কি আছে 1 ইনটু তো যে কি আছে 9 এই কি আছে প্লাস কি হবে মাইনাস 4 রুট 5 ডিভাইডেড। তো এখন আমরা নিচে কি লিখব দেখো 9 প্লাস 4 রুট 5 ইনটু 9 মাইনাস 4 রুট 5। তো এখন দেখো এখন আমরা কি করবো দেখো এটা হচ্ছে আমি মনে মনে কি ধরো কল্পনা করি এটা এ এটা কি বি, এ প্লাস বি এ মাইনাস বি, তো দেখো কি দাঁড়ালো এরকম সূত্র একটা দেখো কি হবে, তাহলে এই যে আমাদের কি হলো একটা সূত্র দাঁড়াবে দেখো কি এরকম, তাহলে দেখো এই যে আমাদের কি একটা সূত্র হবে, কি সূত্রটা দেখি আমরা, আমাদের সূত্র কি এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এই যে সূত্রের ডান পাশটা কি আমাদের এই জায়গায় আছে, ডান পাশটা কি আছে এই জায়গায় আছে, আমরা বাম পাশটা লিখতে পারি। তো দেখো লিখে কি এ স্কোয়ার, তো এ মানে কি 9 9 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো বি মানে কি আমাদের 4 রুট 5 স্কোয়ার, আর উপর কি আছে আমাদের 9 মাইনাস 4 রুট 5 ইকুয়াল। তো দেখো এবার কি করবো আমরা 9 মাইনাস রুট 4 রুট 5, তো 9 9 গেছে স্কোয়ার, তাহলে মানে কি 81 মাইনাস 4 স্কোয়ার হতে হচ্ছে 16 ইন্টু আর রুট 5 স্কোয়ার গিয়ে শুধু 5 হয় ইকুয়াল, তোমরা লিখবে কি 9 মাইনাস 4 রুট 5 81 মাইনাস দেখো 16 আর 5 বন্ধুর কোথায় 80 মানে 80, তাহলে আমরা লিখতে পারি দেখো যে আমরা কি করি 81 থেকে 80 বাদ রেখে 1 নিচের অনেক কোনো কি মূল্য নাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 9 মাইনাস 4 রুট 5 ডিভাইডেড 1 ইকুয়াল টু লিখতে পারি আমরা 9 মাইনাস 4 রুট 5। তাই দেখো 1 ডিভাইডেড পি স্কয়ার মান পেলাম তোমরা 9 মাইনাস 4 রুট 5। তাহলে এখন কি করবো আমরা দেখো তো এখন আমরা কি করব পি স্কয়ার আর কি 1 বাই পি স্কয়ার যোগ করব, পি স্কয়ার প্লাস 1 বাই
পি স্কোয়ার ইকুয়াল, তো পির মান কত আমাদের 9 প্লাস কি 4√5, 9 প্লাস 4√5, 1 এর পি স্কোয়ার মান কত পেয়েছি আমরা 9 মাইনাস 4√5 প্লাস 9 মাইনাস 4√5। দেখো প্লাস 4√5 মাইনাস 4√5 কি কাটা যায়, তাহলে কি থাকে আমাদের এই যে 9 এই যে 9, তাহলে যোগ করলে কত হয় 18। এবার আমরা কি করব মাইনাস করব, দেখো পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল, তো পি স্কোয়ার মান কত আমাদের 9 প্লাস 4√5, তবে কি চিহ্ন আছে মাইনাস, মাইনাস তারপর 1 বাই পি স্কোয়ার মান কত 9, দেখো এই যে কি আছে মাইনাস, সূত্রে মাইনাস করলে এটা কি হবে প্লাস হয়ে যাবে, তার মানে লিখব কি প্লাস 4√5। তো দেখো মাইনাস 9 প্লাস 9 কি কাটা যায়, তাহলে এই যে কি আছে আমাদের প্লাস 4√5 প্লাস 4√5, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 8√5। এখন আমরা লিখব কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল, তো প্রদত্ত রাশিগুলো কি আছে দেখো p to the power 4 minus 1 by p to the power 4 ইকুয়াল, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি p স্কয়ার আর কি হোল স্কয়ার মাইনাস 1 by p স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল। তো দেখো আমরা কি করছি এই 4টাকে আমি পাওয়ারটা কি করছি ভাঙছি কিভাবে, এই যে 2 লিখছি 2 লিখছি 2 2 গুণ লিখে 4 হয়, তো এটা লেখার কারণ কি আমাদের কি করব আমরা সূত্র প্রয়োগ করব। দেখো এই যে পি স্কয়ারটা আছে, এই পি স্কয়ারটা আমরা কি মনে মনে কি করব এ কল্পনা করব, আর 1 এর পি স্কয়ারটা কি করব বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো একটু আগে আমরা সূত্র লিখছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি লেখা যায় a প্লাস বি ইনটু a মাইনাস বি, আমরা কি সেটাই লিখব a প্লাস বি ইনটু a মাইনাস বি, আমরা কি হচ্ছে সূত্র প্রয়োগ করছি। তো এটার মান তো আমরা আগে বের করছি কত 18 ইনটু এর মান কত পেয়েছি আমরা 8√5 ইকুয়াল, তো ক্যালকুলেশন করলে কত হবে আমাদের, ক্যালকুলেট করি মানটা বের করি আমরা। তো দেখো 18 ইনটু 8 তাহলে 144 144√5, তাহলে এটা হবে কি আমাদের অ্যানসার। তো আশা করি আপনার খ নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই কি করতে হবে কমেন্ট করে জানাতে হবে কোন জায়গায় বুঝেন নাই। তো দেখো এই যে আমরা এটা এই পদ্ধতিতে করছি, এটা কি আরো বিভিন্ন পদ্ধতিতে করা যায়। তো এখন আমরা কি করব গ নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো এবার আমরা কি করব গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো গ নম্বর প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে p to the power 5 plus 1 divided p to the power 5 equal 610√5। তো এটা প্রমাণ করতে গেলে কি করতে আমাদের এই যে ক নম্বর যে মানটা আছে এই মানটা থেকে আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো। তো দেখো আমরা কিভাবে প্রমাণ করব। তো আমরা লিখব ক হতে পাই, ক হতে পাই p equal √5 plus 2। দেখো আমাদের p equal কি আছে √5 plus 2 আছে, এখন আমরা কি করব 1 ডিভাইডেড p এর মান বের করব। তো দেখো কিভাবে বের করব, তো p এর নিচে কিছু নেই মানে কি আছে 1, তাহলে আমরা কি লিখব 1 ডিভাইডেড p, মানটাকে আমরা উল্টে দেব, লব নেব হরে হর নেব লবে, মানে বিপরীতকরণ বলে। এটা নিচে কিছু নেই মানে কি ছিল 1, আর এই যে কি আছে √5 plus 2। তো দেখো খ নম্বরটা যেভাবে করছিলাম সেম কি এই কাজটা এই জায়গাও করব।
তো দেখো আমি বলছি কি, এই যে মানটা থাকবে সেই মানটা কি করবো আমরা উপরে এবং নিচে কি করব, গুণ করব। কিন্তু কি করে, চিহ্নটা বিপরীত দিয়ে, মানে প্লাস থাকলে মাইনাস দিয়ে, মাইনাস থাকলে প্লাস দিয়ে। তো দেখো 1 ইন্টু √5 minus 2 divided √5 plus 2 into √5 minus 2 ইকুয়াল। দেখো আমি আবার বলতেছি, আমরা কি করছি জায়গায়, যে সংখ্যাটা এই জায়গায় আছে সেই সংখ্যাটা কি ওই পাশে গুণ করবো, কিন্তু চিহ্নটা বিপরীত, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেখো এই সংখ্যাগুলো যে লিখছি কিন্তু কি চিহ্নটা খালি বিপরীত। তো দেখো এই যে √5 টা মান এ ধরবো আর 2 কে কি ধরবো আমরা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো √5 minus 2 divided √5 whole square minus 2 whole square ইকুয়াল। তো দেখো এই যে এই লাইন থেকে লাইন আমরা আসলাম কি হবে, সূত্র আকারে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে লেখা হবে কি স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো √5 minus 2, তো স্কয়ার আর কি কাটা যাবে, কি হবে শুধু 5 মাইনাস 2 প্লাস কত 4 ইকুয়াল, তাহলে √5 minus 2 divided 1, তাহলে লেখা ইকুয়াল। তো দেখো নিচে আর কোনো মূল লেখা আমরা লিখতে কি √5 minus 2। তো দেখো আমরা পির মান দেওয়া আছে 1 বাই পির মান পেয়েছি। তো এখন আমরা কি করব, দেখো যোগ করব, এই p প্লাস কি 1 বাই p যোগ করব, p প্লাস 1 বাই p ইকুয়াল, p মান কি আমাদের √5 মাইনাস প্লাস 2 প্লাস, এই যে প্লাসটা দিছি, এখন কি আছে আমাদের অন্য p মান কি √5 মাইনাস 2। তাহলে এখন দেখো এই প্লাস 2 মাইনাস 2 কি কাটা যায়, তাহলে কি থাকে আমাদের √5 আর কি √5 কাটা যায় দুইটা, তাহলে আমরা লিখতে পারি কি 2√5। এখন আমরা কি করব, দেখো তো এখন আমরা কি করব, আমরা কি জানি p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল লেখা যায় কি, যেটাকে a স্কয়ার ধরি প্লাস b স্কয়ার ধরি, তাহলে কি লেখা যায় সিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b। এটা কি করছি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল। তো এটার মান কত আমাদের 2√5 হোল স্কয়ার মাইনাস 2, pp কি কাটা যায়, মান কত 4 ইন্টু 5 মাইনাস 2 ইকুয়াল, তাহলে 20 থেকে 2 বাদ দিলে তো 18। এবার কি করবো, কিউবের সূত্র বের করব, p কিউব প্লাস 1 বাই p কিউব ইকুয়াল, দেখো এটাকে মনে মনে আমরা কি ধরবো a ধরবো, এটা কি ধরবো b, মনে করো এটা a কিউব এই যে কি b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সমান কি জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইনটু b, তো এই যে এর মান বসেছি b জায়গায় b এর বসেছি ইনটু a প্লাস b, এই যে আমরা কি করছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করছি। এখন দেখো এর মান কত আমাদের 2√5 কিউব মাইনাস 3 পিপি কাটা যাবে কি থাকে শুধু ইনটু এর মান কত 2√5 ইকুয়াল। এটা আমরা ক্যালকুলেশন করব, দেখো 2√5 টু দি পাওয়ার কি 3 কিউব, দেখো মানটা আমরা কত 40√5 মাইনাস 6√5 ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি কত, এটা
34√5। তো এখন আমরা কি করবো, এই দুটো মান কি করবো, গুণ করব। তো দেখো পি প্লাস 1/p² ইন্টু p³ প্লাস 1/p³ ইকুয়াল, তাহলে এটার মান কত আমাদের আছে 18 ইন্টু এটার মান কত পেয়েছি আমরা 34√5, বা তো পি স্কয়ার সাথে পুরো মানটা গুণ করব, পি স্কয়ার এটা গুণ করলে p⁵ হচ্ছে প্লাস পি স্কয়ার এটা গুণ করলে কি থাকে শুধু এই জায়গায় 1/p প্লাস, এবার এই মানটা দিকে পুরো মানটা গুণ করবো, তাই এটার সাথে এটা যোগ গুণ করে তাহলে আমাদের কি থাকে শুধু এই জায়গায় p থাকে, প্লাস এই মানটার সাথে এই মানটা গুণ করলে কি থাকে আমাদের 1/p⁵ ইকুয়াল। এখন এই মানটা আমরা কি করবো, গুণ করব। 18 ইন্টু 34 612, মান কত আমাদের 612√5, বা p⁵ প্লাস 1/p⁵ প্লাস দুই জায়গায় আমরা কি লিখতে পারি, p প্লাস 1/p ইকুয়াল 612√5, বা p⁵ প্লাস 1/p⁵ প্লাস, তো এটার মান কত দেওয়া আছে আমাদের 2√5 ইকুয়াল 612√5। তো দেখো এই মানটা যে কি আছে প্লাস আকারে, তো ডান পাশে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি কি দেখো, বা p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 612√5 মাইনাস 2√5 ইকুয়াল, দেখো এটা থেকে আমরা বিয়োগ করে দিলে কত হয় 610√5। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা বলতে পারি এটাই অ্যানসার। তাহলে আমরা লিখব কি প্রমাণিত, প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছেন।